বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে যারা উপস্থিত আছেন এবং বিএনপির যে সকল নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীকে আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আমরা যে দাবিটি নিয়ে আজ 7 দিন যাবৎ ধারাবাহিকভাবে আমরা যে দাবিটি নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচি দিচ্ছি, সেটি হল আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের প্রাণের যে দাবি, জনগণের যে আকাঙ্ক্ষা, মুন্সিগঞ্জ 3 আসনে মাটি ও মানুষের নেতা, যিনি বিগত আন্দোলন সংগ্রামে প্রিয় অভিভাবকের মতো আমাদের পাশে থেকে দুঃসময়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন, সেই নেতা জননেতা মহিউদ্দিন ভাইকে 3 আসনের ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবিতে আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলমান। আমরা আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি সবসময় শ্রদ্ধা রাখি, সম্মান রাখি। আমাদের মধ্য থেকে আমাদের এই চলমান কর্মসূচিতে কেউ কোনোভাবে কাউকে অসম্মান করে কোন ধরনের স্লোগান আমরা দিব না। আমরা দলের প্রতি অনুগত থেকে দলের সিদ্ধান্তকে, যে ভুল সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত পরিবর্তনের আবেদন করব। ধারাবাহিক আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা দাবি তুলে দেব, কিন্তু কাউকে অসম্মান বা অশ্রদ্ধা করে কোন ধরনের স্লোগান অথবা কার্যক্রম আমরা করব না। আমাদের মনে রাখা উচিত, আমরা দীর্ঘ একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যে বাংলাদেশে বর্তমানে আমরা রাজনীতি করছি, সেই রাজনীতির প্রধান যে বিষয়টি তারেক রহমান আমাদের জানিয়েছে যে মানুষের ভালোবাসা অর্জন করে রাজনীতি করতে হবে। অতএব আমাদের দাবির জন্য আমরা কর্মসূচি অবশ্যই পালন করব, কিন্তু কোন জনভোগান্তি যাতে সৃষ্টি না হয়, মানুষ যাতে ভোগান্তির মধ্যে না পড়ে, সেই বিষয়টিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের কর্মসূচি পালনকালে আশেপাশে প্রতিটি নেতা কর্মীর সজাগ থাকতে হবে, আমাদের দ্বারা যেন কোন মানুষ, সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে না পড়ে। সংগ্রামী নেতৃবৃন্দ, মহিউদ্দিন ভাইকে 3 আসনের মনোনয়ন দেওয়ার যেই দাবিতে আমরা আন্দোলন করছি, তার পক্ষে কিছু যুক্তি আমরা তুলে ধরছি। আপনারা জানেন, মুন্সিগঞ্জ এবং গজারিয়াতে এই 3 আসনে 5.5 লক্ষ ভোটার। 5.5 লক্ষ ভোটারের মধ্যে সদরে 3.5 লক্ষ ভোটার, আর গজারিয়াতে 1.5 লক্ষ ভোটার। আমাদের দল থেকে যাকে দেওয়া হয়েছে তিনি গজারিয়া। এখন 1.5 লক্ষ ভোটার যে অঞ্চলে রয়েছে, এবং মুন্সিগঞ্জের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলটি, সেটি হল মুন্সিগঞ্জ সদর, যেখানে 3.5 লক্ষ ভোটার রয়েছে। সেই অঞ্চলের নেতাকে বাদ দিয়ে বিএনপির ধানের শীষকে কি পাশ করানো সম্ভব? আমরা অবশ্যই জানি যে কখনোই এটি সম্ভব নয়। তাই আমরা দলের স্বার্থে বলছি, আমরা বিএনপির স্বার্থে বলছি, আমরা বিএনপিকে বিজয়ী করার স্বার্থে বলছি। আমরা ধানের শীষের পক্ষের লোক, আমরা ধানের শীষের পক্ষেই কাজ করার জন্য এই আবেদন জানাচ্ছি যে অবশ্যই মুন্সিগঞ্জ 3 আসনের যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনয়ন পূর্ণ বিবেচনা করে এমন লোকের হাতে ধানের শীষ তুলে দেওয়া হোক যিনি শতভাগ নিশ্চিত করতে পারবে বিএনপির বিজয়কে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন, বিগত আন্দোলন সংগ্রামে জননেতা আলহাজ আব্দুল্লাহ অসুস্থ হওয়ার পর আমাদের মুন্সিগঞ্জ জেলা বিএনপি যখন নেতৃত্ব শূন্য ছিল, তখন এই মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে। প্রতিটি নেতাকর্মীর সেই দীর্ঘ দুঃসময়ের সময় একমাত্র মহিউদ্দিন ভাই প্রতিটি নেতা কর্মীর সমস্ত খোঁজ খবর রেখেছেন। আমরা যখন মামলা খেয়েছি, আমাদের জামিনের ব্যবস্থা করেছেন। আমরা যখন বাড়ি ছেড়ে পালিয়েছিলাম, তখন আমাদের সবাইকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা যখন আহত হয়েছি, আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। আপনারা জানেন, 21 সেপ্টেম্বর মুক্তারপুরে সেদিনে যেভাবে বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচারী ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল, তখন পুলিশের গুলিতে শাওন নিহত হয় এবং
জাহাঙ্গীর, যুবদল নেতা জাহাঙ্গীর পুলিশের গুলিতে যে ক্ষতবিক্ষত অবস্থা তৈরি হয়েছিল, সেই বিবেক স্বরূপ আপনারা সকলেই দেখেছেন। জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সেই সময় ঢাকার এক কেন্দ্রীয় পর্যায়ের নেতা জাহাঙ্গীরকে পরিদর্শনের পর তার যে অবস্থার বর্ণনা দিয়েছিল যে জাহাঙ্গীরকে কোনোভাবেই ঢাকা মেডিকেলে বাঁচানো সম্ভব নয়, তখন জাহাঙ্গীরকে সেই ঢাকা মেডিকেল থেকে ধরে আমাদের কিছু ছাত্র নেতার সহযোগিতায় আমরা তাকে পপুলারে নিয়ে চিকিৎসা করাই। আপনারা জানেন যে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাটা কতটা ব্যয়বহুল ব্যাপার। তারপরে আমরা আমাদের কর্মীর চিন্তা করে জননেতা মহিউদ্দিন ভাই সেই অর্থের চিন্তা না করে তিনি কর্মীর জীবন বাঁচানোর জন্য ঢাকা মেডিকেল থেকে তাকে সেই পপুলার হসপিটালে ভর্তি করে 14 লক্ষ টাকার উপরে খরচ গিয়েছিল জাহাঙ্গীরের জন্য। তখন কিন্তু কোন নেতাকেই আমরা পাইনি, আমরা সমস্ত বিপদ আপদে পেয়েছি। আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের সকল নেতাকর্মী তার প্রতি কৃতজ্ঞ, তার প্রতি অনুগত। অতএব এত বিশাল সংখ্যায় যার জনপ্রিয়তা রয়েছে, এত বিশাল সংখ্যায় যেই নেতাকর্মীরা তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সেই নেতাকে বঞ্চিত করে কখনো ধানের শীষের বিজয় বা সুফল সম্ভব নয়। আমরা আপনারা জানেন মুন্সিগঞ্জ সেই শহরে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে একটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সেদিনও কিন্তু বিএনপির অন্য কোন নেতাকে কি আপনারা দেখেছিলেন? পুলিশ সেই গায়েবী জানাজা থেকে আমাদের 3 নং ওয়ার্ডের বিএনপি নেতা হিরণ ভাই সহ স্বপন ভাইদের অ্যারেস্ট করেছিল। তখন কি আপনারা অন্য কোন নেতাকে পেয়েছিলেন? আমাদের সব সময় বিপদে আপদে কাঁধে কাঁধ মিলিয়ে যে নেতা আন্দোলন সংগ্রাম করেছেন তিনি একমাত্র মহিউদ্দিন ভাই। অতএব আমরা মহিউদ্দিন ভাইয়ের পক্ষে বলছি, বিএনপির পক্ষে বলছি, ধানের শীষের পক্ষে বলছি। আমরা চাই আমাদের দল আওয়ামী লীগের মতো কোনো পরিণতিতে না পড়ুক। আমরা চাই যদি ভুল হয় তাহলে আমরা সেই ভুল সংশোধন করব। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেই ভুলটিকে আমরা সংশোধন করব, কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাব। শহীদ জিয়াউর রহমান যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমান যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো বিরোধের কথা বলছি না, আমরা বিভাজনের কথা বলছি না, আমরা বলছি একটি বাস্তবসম্মত চুক্তি তথ্য নির্ভর কথা, যেটি এই অঞ্চলের অতি বাস্তবতা, অনিবার্য এক সত্য। সেই সত্যকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। আজকে 7ম দিনে আমাদের যে ধারাবাহিক কর্মসূচি, তার মধ্য দিয়ে আপনারা নিশ্চয় প্রমাণ পেয়েছেন যে নমিনেশন ঘোষণার পর যে প্রার্থীর পক্ষে দেওয়া হয়, সেই প্রার্থীর পক্ষেই কিন্তু জনস্রোত বয়ে যায়। কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনে ঘটেছে ব্যতিক্রম। যাকে দেওয়া হয়নি জনগণ তার দিকেই ছুটছে। যেই নেতাকে ধানের শীষ মনোনয়ন তুলে দেওয়া হয়নি, সেই নেতার পক্ষে আজকে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। যদি তার যোগ্যতা না থাকতো, যদি তার গ্রহণযোগ্যতা না থাকতো, তিনি যদি একজন সফল জননেতাই না হতেন, তাহলে এত মানুষ কোনোদিনও তার পক্ষে থাকার কথা ছিল না। তাই আমাদের প্রাণের যে দাবি, এই মুন্সিগঞ্জ 3 আসনের সকল নেতাকর্মী যে দাবি তুলে ধরেছে, সেই দাবিকে যদি দাবির মধ্যে সত্যতা থাকে, যদি মনে করে থাকেন যে আমরা যৌক্তিকভাবে সত্য বলছি, তাহলে আপনারা আবার তদন্ত করুন এবং মুন্সিগঞ্জ 3 আসনকে যে মনোনয়ন দিয়েছেন সেটি পূর্ণ বিবেচনা করলে অবশ্যই আপনারা এই সত্যতে উপনীত হবেন যে এই মুন্সিগঞ্জ 3 আসনে জননেতা মহিউদ্দিন আহমেদের বিকল্প কেউ নাই। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা দীর্ঘ 17 বছর একসাথে পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। বর্তমান সময়ে জননেতা মহিউদ্দিন আহমেদের পাশে থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের দাবি মুন্সিগঞ্জ 3 আসনের পুনর্মূল্যায়ন করে মহিউদ্দিন ভাইয়ের হাতেই ধানের শীষ তুলে দেওয়া হোক, সেই আন্দোলনে সেই আমাদের বিজয় যাত্রা সকলে অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই